আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরো কিছু সংবাদ নিয়ে আমরা হাজির হয়েছি। তার মধ্যে সবচেয়ে টপমোস্ট যে লিড নিউজ, তা হলো আরো 6টি মার্কিন রণতরীতে উপর্যুপরি মিসাইল হামলা করেছে ইরান। এবং ইরান মধ্যপ্রাচ্যের আল শুয়েখ বন্দর এবং দুবাইয়ের বিভিন্ন স্পটে মিসাইল হামলা করেছে। তাদের এই মিসাইল হামলায় মার্কিন 6টি যুদ্ধজাহাজ মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই আইআরজিসির গণসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে দুবাইয়ের নিকটবর্তী সমুদ্রে 3টি জাহাজ অলরেডি ডুবে গেছে, বাকি 3টি জাহাজ দাউ দাউ করে আগুন জ্বলছে ও মার্কিন সেনা হতাহত হয়েছে। কিন্তু মার্কিন গণমাধ্যম এবং পশ্চিমা কোনো গণমাধ্যম থেকে এই বিষয়টির সত্যতা এখনো জানানো হয়নি। দর্শক, এছাড়াও আপনার জন্য আরো রয়েছে ইরানের রেগুলার সেনাবাহিনীর মুখপাত্র শেখরজি যে দাবি করেছেন মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার 17টি ঘাঁটি প্রায় পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে ইরানি বাহিনী। দর্শক, আরো আছে গত 24 ঘন্টায় লেবানন থেকে হিজবুল্লাহ প্রায় 250 রকেট ছুড়েছে ইসরায়েলের উত্তর অংশে। হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই কিন্তু রকেট ছুটছে ইসরায়েলের মধ্যে এবং প্রতিদিন তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এ পর্যন্ত প্রায় 100টি মার্কামার ট্যাঙ্ক তারা উড়িয়ে দিয়েছে বলে বিভিন্ন মাধ্যম থেকে প্রকাশ। দর্শক, এদিকে সানিধ্যে নেই ডোনাল্ড ট্রাম্প নিজেও। তার নিজ দেশে শুরু হয়েছে ট্রাম্প বিরোধী নো কিং র্যালি। আমেরিকার প্রায় বড় বড় সবগুলি শহরে আজকে এই ট্রাম্প বিরোধী নো কিং র্যালিতে অংশগ্রহণ করেছে কোটি মানুষ। তাদের এক বাক্য, এক কথা, আমেরিকাতে কোনো রাজা নেই, আমেরিকা গণতন্ত্র রাষ্ট্র, জনগণের কথাই রাষ্ট্রপ্রধানকে মানতে হবে, জনগণের কথায় রাষ্ট্রপ্রধানকে চলতে হবে। এই যুদ্ধে আমেরিকার সাধারণ জনগণের কোনো সম্মতি ছিল না। তাহলে এককভাবে ডোনাল্ড ট্রাম্প কেন নিজেকে কিং সাজিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন? তার জন্য আমেরিকান জনগণ তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। সবাই ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা খর্ব করার জন্য এবং ট্রাম্পের পদত্যাগ চেয়ে ইতিমধ্যেই র্যালিতে শুরু হয়েছে হাজারো জনতার স্লোগান। বাইরে ইরানের মার, মিসাইলের আঘাত, আর ভিতরে আমেরিকান জনগণের মার। বেচারা ট্রাম্প খুব দিশেহারা, তিনি আসলে কি করবেন বুঝে উঠতে পারছেন না। দর্শক, ইরানের মিসাইলের আঘাতে আমেরিকার যে 3টি যুদ্ধজাহাজ দুবাই নিকটবর্তী সাগরে ডুবে গেছে, ইতিমধ্যে সেওই থেকে উদ্ধার তৎপরতা চলছে। নির্ভরযোগ্য তথ্য থেকে আমরা সংবাদটি পেয়েছি এবং ওই জাহাজগুলিতে ছিল বিপুল পরিমাণ মার্কিন সমরাস্ত্র সহ মার্কিন অনেক সেনা কর্মকর্তা। আরো যে 3টি যুদ্ধজাহাজের মধ্যে আগুন জ্বলছে দাউ দাউ করে, সেখান থেকেও চলছে উদ্ধার কাজ। দর্শক, ইরানের এই বড় ধরনের আক্রমণের যে একটা সাফল্য, তা নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক, এরই মধ্যে আবারও ইরানে স্থল হামলা চালানোর সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের রিপোর্টে জানানো হয় আরো 3000-এরও বেশি অধিক সেনা, অর্থাৎ কমান্ডো সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই তারা পৌঁছে গেছে মধ্যপ্রাচ্যে। অথবা হতে পারে এই কমান্ডোগুলি এই 6টি জাহাজের মধ্যে ছিল কিনা সে ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই। দর্শক, এর আগে যে কমান্ডোগুলো পাঠিয়েছিল কুয়েতের ববিয়ান দ্বীপে, সেখানে তারা ল্যান্ড করার পরই শুরু হয়েছে ইরানি মিসাইলের তাণ্ডব। মিসাইলের আঘাতে তারা ছিন্ন ভিন্ন হয়ে গেছে বলে
বিভিন্ন নির্ভরযোগ্য তথ্য থেকে প্রকাশ, কিন্তু সে বিষয়ে কোনো ধরনের বক্তব্য প্রকাশ করেনি পশ্চিমা মিডিয়া। আজকে যে 6টি যুদ্ধ জাহাজে উপযোগী আক্রমণ হয়েছে সে বিষয়ে কোনো তথ্য আসেনি কোনো বড় বড় গণমাধ্যম থেকে। দর্শক, এদিকে বিশ্লেষকরা মনে করছেন যে এত প্রচন্ড আক্রমণ হওয়ার পরও প্রায় 31টি সেনাবাহিনীতে আক্রমণ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তার মধ্যে 17টি প্রায় নিশ্চিহ্ন। এতগুলো যুদ্ধ জাহাজে আক্রান্ত হওয়ার পরও কেন মার্কিন বাহিনী আবারও কমান্ডো বাহিনী নিয়ে ইরান আক্রমণ করার জন্য মধ্যপ্রাচ্যে আসছে? ব্যাপারটা একটু রহস্যময় মনে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প সকালে এক কথা বলছেন, বিকালে বলছেন আরেক কথা। ইতিমধ্যেই আস্তে আস্তে থরের বিড়াল বেরোতে শুরু করেছে। বিশ্লেষকরা মনে করছেন ডোনাল্ড ট্রাম্প আসলে যুদ্ধ নিস্তেজ করছেন না। ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী মানুষ, তিনি বোঝেন ব্যবসা, যুদ্ধটা তার কাছে একটা ব্যবসার মতো। হয়তোবা মধ্যপ্রাচ্যের যে সমস্ত গাদ্দার রাষ্ট্রগুলি আছে তাদের প্রধানরা মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কাঁড়ি কাঁড়ি ডলার দিচ্ছেন, যার কোনো হিসেব নেই। আপনারা জানেন যে ইতিমধ্যেই মার্কিন সিনেটে ডোনাল্ড ট্রাম্প যে $2 ট্রিলিয়ন সহায়তা চেয়েছেন যুদ্ধের জন্য, হয়তোবা আরো বিশ্ব থেকে তার চাইতে আরো বেশি, অনেক গুণ বেশি টাকা ট্রাম্পকে তারা নিজ থেকে দেওয়ার জন্য বসে আছেন, যে ইরানকে সাহায্য করার জন্য। কারণ তারা জানে যে তাদের যে ক্ষমতাটা, তারা যে বাদশাহ সেজে রাজা সেজে বসে আসেন এবং যুগের পর যুগ তারা সেই সুখ শান্তিতে বসবাস করছেন, আলিশান ভাবে দিন কাটাচ্ছেন, যা ইচ্ছা তা করছেন। তাদের এই যুদ্ধে যদি আমেরিকান বাহিনী মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যায়, তাহলে তাদের এই বাদশাহী তাদের থাকবে না, তাদের এই তখতে মানুষ আগুন ধরে দিতে পারে হয়তোবা। ইতিমধ্যে আপনারা বিভিন্ন গণমাধ্যমে জেনেছেন যে দুবাই অলরেডি সরাসরি ইরানের যুদ্ধে মাঠে নেমেছে, তার সাথে যোগ দিয়েছে বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের আরো কিছু আরব রাষ্ট্র। দর্শক, এই সমস্ত রাষ্ট্রের শুধু সরকার প্রধানগুলি ইরানের বিরুদ্ধে মাঠে নেমেছেন, কিন্তু সাধারণ জনগণ কোনো অবস্থাতেই ইরানের বিরুদ্ধে মাঠে নামার পক্ষে নয়। যদি আমেরিকা তাদেরকে ছেড়ে চলে যায় তাহলে তাদের কি হবে, তাদের অবস্থা কোথায় যাবে? শ্রীলঙ্কার মতো জনগণের মার খেয়ে তারা হয়তোবা সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে হবে। এই ধরনের টেনশনে ডোনাল্ড ট্রাম্পকে তারা কি পরিমাণ টাকা দিতে পারে আপনারা একটু কল্পনা করে দেখুন। দর্শক, আমরা যে কথাটা বলছি এটা আমাদের কথা নয়, এটা যুদ্ধ বিশ্লেষকদের কথা। আপনারা দেখেছেন আরব গালফের যে ইতিহাস, অতীত থেকেই মুসলমানরা কিভাবে মুসলমানদের পায়ে কুড়াল মারে, পিছন থেকে ছুরি মারে মুসলমানরা মুসলমানদের পিঠে, ঠিক একই কাজ করছে এখনো মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি বিমান রাষ্ট্র। তারা ইরানের চোখে তারা গাদ্দার, তারা মুসলমান হয় মুসলমানদের সাথে গাদ্দারি করছে। দর্শক, এটা স্বাভাবিক। টাকা না পেলে অথবা লাভ না দেখলে আমেরিকা কখনো সেখানে যুদ্ধ করতে আসবে না। অতীত থেকে যে সমস্ত যুদ্ধগুলি আমেরিকা করেছে সারা পৃথিবীতে, সমস্ত যুদ্ধে কিন্তু সর্বশেষ আমেরিকা তার অঙ্ক কষে দেখেছে যে ফলাফলটা কোন দিকে যাবে। যদি সেখানে তার লাভ হয় তাহলে সে যুদ্ধ পরিচালনা করবে এবং সেই যুদ্ধে আমেরিকা যেভাবে হোক তার লাভ সে উঠিয়ে নেবে। কিন্তু ইরানে এসে আমেরিকা যে মারটা খেয়েছে আজ প্রায় 18 দিন পর্যন্ত, এটা আমেরিকা জীবনে কল্পনা করেনি। যদিও আমেরিকার বিভিন্ন সমাজবিদ এবং অভিজ্ঞ জানালারা ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধে আসতে নিষেধ করেছেন। আমেরিকা এই যুদ্ধে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে হয়তোবা সেটা পুষিয়ে নিবে আরবের গাদ্দার রাষ্ট্রগুলো থেকে। তারা তো টাকার উপরে ভাসছে, কি পরিমাণ টাকা তাদের কাছে আছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। টাকার সাগরের উপরে তারা বসে আছে, এই টাকা দিয়ে তারা কি করবে? সেজন্যই তারা ডোনাল্ড ট্রাম্পকে এই টাকা দিয়ে হয়তোবা এই যুদ্ধটাকে পুনরায় আরো দীর্ঘায়িত করবে। যতক্ষণ পর্যন্ত ইরানকে দমানো না যায় ততক্ষণ পর্যন্ত
তারা আমেরিকাকে দিয়ে ইরানের উপর আক্রমণ করিয়েই চলবে। দর্শক, এটা বিশ্লেষকরা মনে করছেন যে আরব বিশ্বের গাদ্দার রাষ্ট্রগুলির এই কর্মকাণ্ড তলে তলে কিন্তু ঠিকই চলছে। যে কথাগুলি হয়তো বা কোনো মিডিয়া আসছে না, প্রকাশ্যে তার কোনো প্রমাণ মিলছে না। দর্শক, আমাদের এই যাবতীয় তথ্যগুলি এবং আমাদের এই যাবতীয় উপস্থাপনাগুলি এটা আমাদের নিজস্ব কোনো বক্তব্য নয়। বিশ্বব্যাপী যে সমস্ত যুদ্ধ বিশ্লেষকরা আছেন তাদেরই মতামত, এবং বিভিন্ন গণমাধ্যম থেকে যে মতামতগুলি আমরা দেখছি তাদেরই কিন্তু একটা রেজাল্ট, যেটা আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করছি। দর্শক, ট্রাম্পের এখন যে ইচ্ছা সেটা হলো, ট্রাম্প হিসেব করছেন যে এই যুদ্ধে তাদের কত ক্ষয়ক্ষতি হয়েছে এবং সামনে কত ক্ষতি হতে পারে। ট্রাম্প এই যুদ্ধে জিততে হলে কি করতে হবে সে বিষয়ে ট্রাম্প এখন খাতা কলম নিয়ে বসেছেন। আর যুদ্ধে জিতার জন্য যদি তাদেরকে পারমাণবিক দিকে ধাবিত হয়, সেদিকে ট্রাম্প যাবেন কিনা, যদি সে বিষয়ে ট্রাম্প চিন্তা করেন বা ভাবেন বা একটু তিনি এই বিষয়ে এগোতে না চান, তবুও অনেক বিশ্লেষক মনে করেন আরবের এই গাদ্দার রাষ্ট্রগুলি ট্রাম্পকে পরমাণু বোমা পর্যন্ত বা পারমাণবিক অ্যাটাক পর্যন্ত তাকে এগিয়ে নিতে পারে। দর্শক, আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান, এবং সামনে আপনাদের জন্য আরো যে নতুন নতুন তথ্য আমরা পাই সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রিপশন এবং আপনাদের মন্তব্য আমাদেরকে পরবর্তী এপিসোডের জন্য উজ্জীবিত করে। ধন্যবাদ সবাইকে।